তোমাদের জিজ্ঞাস্য 3টে কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেনগুলোই যেগুলো না জানলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপের আগে কিছুটা প্রবলেমে হয়তো পড়তে পারো। বিভিন্ন কমেন্টে তোমরা জিজ্ঞাসা করেছো, যেরকম আমি কথা দিয়েছিলাম তোমাদের সঙ্গে, তোমাদের জিজ্ঞাসা কোয়েশ্চেন আমি সলভ করতেই তোমাদের সামনে এসেছি। তো সেই কোয়েশ্চেনগুলোই কিন্তু আমি এখানে অ্যানালিসিস করার চেষ্টা করেছি। 3টে কোয়েশ্চেন কী কী আমরা দেখতে পাবো একটা একটা করে। প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে দ্যাট ইজ আইসিডিএস কোয়েশ্চেনে আমাদের একটা কথা মাথায় এসছে, ডকুমেন্ট যখন আমরা করতে যাব, ডকুমেন্টেশন আমরা যখন জমা দিতে যাব, তখন আমাদের একটা জিনিস মাথায় এসছে যে স্যার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এটা আমাকে জিজ্ঞাসা করেছিল একজন স্টুডেন্ট যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা কি ব্যাপারে, মানে বাপের বাড়ির থেকে তুলতে পারবো বা আমার যে নিজের বাড়ি বা শ্বশুর বাড়ি সেখান থেকে তোলা যাবে কিনা, আমি এই সমস্ত বিষয়ে আসছি। তার মানে প্রথমে আমরা যেটা জানতে হবে সেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কি। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে তোমার যে স্থানীয়, তুমি যেখানে থাকছো সেখানে তুমি স্থায়ী বাসিন্দা কিনা তার একটা সার্টিফিকেট আমাদের প্রোভাইড করতে হবে। তো কিভাবে পাওয়া যাবে, প্রথম কথা হচ্ছে কিভাবে সার্টিফিকেটটা পাওয়া যাবে। দেখো একদম ইজি প্রসিডিওরটা খুবই ইজি, আমরা একটু দেখব। দেখো প্রথমে কি আছে, তুমি অনলাইনে ই ডিস্ট্রিক্ট যে পোর্টাল রয়েছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো, সেখান থেকে আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেতে পারি ওখানে ডকুমেন্টেশন দিয়ে। আর একটা যেটা আছে অফলাইনেও আমরা পেতে পারি। কিভাবে, এসডিও অফিস, দেখো দেখতে পাচ্ছ এসডিও অফিস মাধ্যমে, ঠিক আছে, তথ্য সাথী যে সেন্টারগুলো রয়েছে সেখান থেকে আমরা পেতে পারি। কিন্তু এটা পেতে আমাদের মোটামুটি খুব কম করে হলেও 7 ডেজ মতো সময় লাগতে পারে। তাহলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কি এখন তুলে নেওয়া ভালো, নাকি এটা হতে পারে যে কিছুদিন পর সেটা ল্যাপস হয়ে যেতে পারে? বা যারা এই প্রশ্নটা আমায় জিজ্ঞেস করেছিলে যে আমার এখন বর্তমানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আমার রেসিডেন্স চেঞ্জ হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে কোনটা গুরুত্বপূর্ণ হবে, সেই কোয়েশ্চেনটা এবারে আসবো আমরা। দেখো প্রথমে আছে কি রিকোয়ারমেন্ট, কি লাগছে, ঠিক আছে। তো 10 থেকে 15 বছর অ্যাটলিস্ট সেখানে থাকতে হবে বা তোমার প্যারেন্ট সেখানে রেসিডেন্সিয়াল হতে হবে। এছাড়া ভ্যালিডিটি কত দিনের থাকছে, দেখো ভ্যালিডিটি থাকছে কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি থাকছে। সুতরাং এরকম ভেবো না যে আমি এখন অ্যাপ্লাই করব না, যখন পরীক্ষার ফর্ম বেরোবে বা যখন অনলাইনে আমাদের পরীক্ষার ফর্ম বের করতে যাবো তার 7 দিন আগে আমি অ্যাপ্লাই করবো, এরকম কোনো ব্যাপার নেই। লাইফ টাইমের জন্য এটা ভ্যালিডিটি থাকে। কথা হচ্ছে সেটা হচ্ছে বিবাহিত মহিলারা কোথাকার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করবে, যেটা আমাদের কোয়েশ্চেন ছিল, সেটাই আসি। দেখো কি লাগছে, বার্থ সার্টিফিকেট লাগছে, ঠিক আছে, 10+ অ্যাডমিট, বার্থ সার্টিফিকেটের বদলে এটা দিতে পারো। এছাড়া যারা বিবাহিত তাদের জন্য যদি ম্যারেজ সার্টিফিকেট রেসিডেন্সিয়াল, মানে আমি আপাতত শ্বশুর বাড়িতে রয়েছি, তাহলে আমার সেখানকার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রমাণ কি, আমার যে ম্যারেজ সার্টিফিকেট রয়েছে সেটাকে আমরা ভ্যালিড প্রমাণ হিসেবে ধরতে পারি। তো সেটা দিয়ে আমরা করতে পারি। সেক্ষেত্রে আমাদের কি লাগবে, হাজব্যান্ডের যে প্রপার্টি বা ট্যাক্স রিসিপ্ট বা কারেন্ট ইউটিলিটি বিল, মানে কারেন্টের যে বিল রয়েছে, এইগুলো তোমার হাজব্যান্ডের ডকুমেন্ট হিসেবে লাগবে। আর তোমার হাজব্যান্ডের সঙ্গে যেটা ডকুমেন্ট হিসেবে লাগবে সেটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট, ওকে। আর যদি মনে করো আমি এখন হাজব্যান্ডের মানে শ্বশুরবাড়িতে থাকছি না, বাপের বাড়িতে রয়েছি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি লাগবে, ফাদারের যে ডকুমেন্টগুলো রয়েছে সেইগুলো আমাদের কাজে লাগবে, সেই অনুযায়ী আমরা এগোতে পারি। তার মানে দুটো প্রসেস আছে। যদি শ্বশুরবাড়িতে থাকি তাহলে হাজব্যান্ডের যে ইউটিলিটি বিল রয়েছে বা হাজব্যান্ডের যে রেসিডেন্সিয়াল ডকুমেন্ট রয়েছে সেটা, সঙ্গে ম্যারেজ সার্টিফিকেট, ক্লিয়ার। আর যদি আমি বাপের বাড়িতে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের কি লাগবে, আমাদের ফাদার বা বাবা যে বাড়িতে রয়েছে সেই বাড়ি, মানে বাবার সঙ্গে রিলেশন তো রয়েছেই সঙ্গে, সেটা কি লাগছে আমাদের বাবার যে ডকুমেন্টটা রয়েছে সেটা দিয়ে আমাদের ভ্যালিড ডকুমেন্ট হিসেবে আমরা কাজ করতে পারি, ওকে। এছাড়া আমাদের যেটা রয়েছে সেটা আমি আসছি, একটুখানি দাঁড়িয়ে যাও। তার আগে আমাদের আরেকটা কোয়েশ্চেন, আর একটা জিজ্ঞাসা কোয়েশ্চেন, যে 4টে যে আমাদের মেন্সের সাবজেক্ট রয়েছে সুপারভাইজারে যে 4টে সাবজেক্ট রয়েছে মেন্সে, 4টে পেপার ইন্টু 100 করে 400 নম্বরের পরীক্ষা রয়েছে। এই পরীক্ষাটা কি একই দিনে হবে, 4টে পরীক্ষার কি একই দিনে এক্সাম হবে? এই কোয়েশ্চেনটাও আমি পেয়েছি, এই কোয়েশ্চেনটাও আমরা সলভ করব, 4টে পরীক্ষা একই দিনে হচ্ছে কি না। তো আমরা দেখি প্রিভিয়াসলি কি হয়েছে। দেখো 2019 সালে আমাদের যে লাস্ট সুপারভাইজারের পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু দেখো এখানে টাইমিং বেঁধে দেওয়া হয়েছে। দেখো 25 এবং 26শে এপ্রিল 2020-তে হয়েছিল, কি হয়েছিল, স্যাটারডে আর সানডেতে 11টা থেকে 12:30 এবং 2টো থেকে 3:30 এই টাইমে কিন্তু 2টো করে পরীক্ষা হয়েছিল। তার মানে স্যাটারডেতে আমাদের 2টো এক্সাম হয়ে যাচ্ছে। কটা থেকে কটা, একটা হচ্ছে 10টা থেকে 12:30 এবং কন্টিনিউয়াসলি 2টো থেকে 3:30, ওকে। আর সানডেতে আমাদের 2টো এক্সাম হয়ে যাচ্ছে, তাহলে 4টে পেপার এইখানে কভার হয়েছিল
এইভাবে 2019 সালে যে এক্সামটা হয়েছিল সেইখানে এইভাবে কভার হয়েছিল। আশা করি প্রত্যেকের কাছে এই কোয়েশ্চেনটাও ক্লিয়ার। এবার আর একটা কোয়েশ্চেন আরেকটা পেয়েছি, সেটা কি পরীক্ষা কবে হবে। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমরা পেয়েছি, প্রচুর স্যার ফর্ম ফিল আপ কবের থেকে। একটা জিনিস জেনে রাখো, ফর্ম ফিল আপ কবের থেকে, এটা নিয়ে আমি প্রচুর কোয়েশ্চেন পেয়েছি। এটার সম্বন্ধে আগে বলি। দেখো, প্রথমত বিষয়বস্তু যা আমাদের মন্ত্রিসভা যেভাবে এগিয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি এটুকু বলতে পারি, ওদের কথা অনুযায়ী, সেটা হচ্ছে এটা যে বছরে বছরে কিন্তু পরীক্ষাগুলো হওয়ার এখন চান্সেস পরিমাণ বেড়ে গেছে। তাই আমার যেটা অভিমত, ফর্ম ফিল আপ হওয়ার পর, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর ম্যাক্সিমাম হলে 2 থেকে 3 মাস কিন্তু আমরা সময় পেতে পারি পরীক্ষাটার প্রিপারেশান নেওয়ার জন্য। তাহলে আমায় একটা কথা বলো, আজকে যখন ফর্ম ফিল আপটা হচ্ছে না, এখন কোনো ফর্ম ফিল আপ কিন্তু হচ্ছে না, তুমি যদি এখন থেকে প্রিপারেশান না নেওয়া শুরু করো, তাহলে তুমি আমায় বলো 2 থেকে 3 মাসে এই প্রিপারেশান কমপ্লিট করা কি সম্ভব? এটা আমার সব থেকে বড় প্রশ্ন তোমাদের কাছে। 2 থেকে 3 মাসে কি এই পরীক্ষার ফর্ম ফিল আপ মানে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে? যদি না নিতে পারো, তাহলে ফর্ম যদি না বেরোয় এখন, সেটা তোমাদের কাছে মনে হয় সাপে বর। কারণ যতদিন না ফর্ম বেরোচ্ছে ততদিন কিন্তু আমরা প্রিপারেশনের টাইম পাচ্ছি। তাই একটা জিনিসের দিকে মাথায় রাখো, সেটা হচ্ছে এটা, ফর্ম ফিল আপ কবে হচ্ছে এটার দিকে মাথায় না রেখে পরীক্ষার প্রস্তুতিটা নেওয়া শুরু করো। ফর্ম ফিল আপ কবে হবে এ বিষয়ে আমি সমস্ত তথ্য, দেখো, যখন পঞ্চায়েতের রেজিস্ট্রেশন চালু হয়েছিল, নতুনভাবে চালু হয়েছে, তোমরা কিন্তু একমাত্র BSSEI চ্যানেলে, ঠিক আছে, কম্পিটিটিভ চ্যানেলে সবার আগে ভিডিও পেয়েছিলে যে কবে থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে, কখন থেকে ফর্ম ফিল আপের উইন্ডোটা খুলেছে, রেজিস্ট্রেশনের উইন্ডোটা খুলেছে। এটা কিন্তু সবার আগে আমাদের চ্যানেলেই তোমরা পেয়েছিলে। তাহলে আমাদের চিন্তা ফর্ম ফিল আপ তোমাদের কবে থেকে হবে সেই চিন্তা আমাদের। যে মুহূর্তে যখনই বেরোবে, আমরা কথা দিচ্ছি সেই পুরো ডিটেলসটা তোমাদের সামনে সেই মুহূর্তে নিয়ে আসার চেষ্টা করব। এটা নিয়ে তোমরা চিন্তা করো না ফর্ম ফিল আপ কবে থেকে হবে। তোমরা তোমাদের পড়াশোনার দিকে মনোযোগ দাও, বাকি কাজ আমাদের। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু, কি ডকুমেন্ট লাগবে, কি ব্যাপার বৃত্তান্ত, সব আমাদের দায়িত্ব। তোমাদের দায়িত্ব যেটা পড়াশোনা ঠিকঠাকভাবে করো, কারণ ফর্ম ফিল আপ হয়ে গেলে পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু সময় সেভাবে পাওয়া যাবে না। তো সেই কারণে বলছি, হয়তো যদি আমরা সময় সেখানে না পাই, তাহলে সেই প্রস্তুতিটা যদি এখন থেকে শুরু করি, তাহলে কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি এগোতে পারবো। সেই কারণে বলা হচ্ছে, বারবার বলছি, আমাদের যে সুপারভাইজার যে ব্যাচটা রয়েছে, সেই ব্যাচটা তোমরা এন্ট্রি হও। এখানে প্রথমে কি করতে হবে আমি সেই প্রসেসটাও বলে দিচ্ছি। দেখো, ডিজিটাল লার্নিং অ্যাপ আমাদের সামনে রয়েছে। এই লার্নিং অ্যাপটা BSCI ডিজিটাল লার্নিং অ্যাপ, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর এখানে ফোন নাম্বার দিয়ে OTP দিয়ে এখানটায় লগ ইন করো। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে ফ্রি কোর্সেস আছে, পেইড কোর্সেস আছে। পেইড কোর্স পরে আমরা আগে ফ্রি কোর্সের দিকে যাব। ফ্রি কোর্সে গেলে তোমরা এইটুকু আইডিয়া পাবে কিভাবে এখানে ক্লাসেস হচ্ছে, এই ক্লাসেসের মাধ্যমে তোমাদের পরীক্ষায় চাকরি পাওয়া সম্ভব কি না, এটা কিন্তু তোমরা সেখান থেকে ক্লিয়ার করতে পারবে। তো সেটা যদি ক্লিয়ার হয়ে যায়, আমাদের সামনে ক্লিয়ার হয়ে যায়, তখন যদি তোমাদের মনে হয় হ্যাঁ আমি পেইড কোর্সে আমি যেতে পারবো, বা আমি এর মধ্যেই প্রস্তুতি নিয়ে রেডি হতে পারবো, তাহলে পেইড কোর্সের দিকে এগো। পেইড কোর্সে গেলে তোমরা দেখতে পাবে কি, তোমরা দেখতে পেয়ে যাবে এরকম একটা চার্ট খুলে যাবে। সেখান থেকে ICDS সুপারভাইজার বা পদে চলে যাবে। সেখান থেকে দেখতে পাবে ICDS সুপারভাইজার যে পদটা রয়েছে যখন খুলবে, এই ব্যাচটা যখন তোমাদের কাছে ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেলে এখানে একটা অ্যামাউন্ট রয়েছে। সেই অ্যামাউন্টটা তোমাকে কিন্তু দিতে হচ্ছে না, কারণ এখানে একটা অ্যাপ্লাই কুপন কোড রয়েছে, ঠিক আছে। এই কুপন কোডের জায়গায় ক্যাপিটাল লেটারে YT119 এই কুপন কোডটা ইউজ করবে। একটা পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট তোমরা ছাড় পাবে। ছাড় পাওয়ার পর তোমরা এটাকে এখন কনফার্ম করবে। কনফার্ম করার পর পেইড ব্যাচটা কিন্তু তোমাদের কাছে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা কি থাকছে, লাইভ ক্লাসেস থাকছে। লাইভ ক্লাসেস যদি অ্যাটেন্ড করতে নাও পারো, কথার কথা বলছি, আমরা অনেকেই কাজের সঙ্গে ব্যস্ত আছি, তো লাইভ ক্লাস হয়তো অ্যাটেন্ড করতে পারিনি, কোনো অসুবিধা নেই। তোমরা চলে যাও সেখানে, রেকর্ডেড ক্লাস কিন্তু সেখানে দেওয়া থাকবে। রেকর্ডেড ক্লাস তোমরা দেখে সেইভাবে কিন্তু এগোতে পারবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? কারোর কোথাও অসুবিধা নেই। এইখানে ভর্তি হতে বা ICDS সম্বন্ধে যদি কোনো কোয়ারিজ থাকে, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 7890118123, 7890118123। এই নাম্বারে কল করলে তোমাদের যে কোয়ারিজগুলো আছে, বা পেইড ব্যাচে ঢুকতে কোনো সমস্যা হচ্ছে, বা কিভাবে তোমরা পেইড ব্যাচ অ্যাভেল করতে পারো, সেই সমস্ত ডেটা কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। তাই বারবার বলছি, পড়াশোনাটা শুরু করো। তোমাদের কাজ পড়াশোনায় মন দেওয়া, তোমাদের কাজ এটাই মন দেওয়া নয় কবে থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে। তাই পড়াশোনায় মন দাও। ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে, ফর্ম ফিল আপের নোটিফিকেশান বেরোলে সাথ সেই দায়িত্ব আমাদের, আমরা তোমাদের কাছে পৌঁছে যাব। সুতরাং পড়াশোনায় মন দাও।
আশা করি সবাই এই তিনটে কোয়ারিজ তোমাদের কাছে ছিল, সেটা ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সঙ্গে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ফোন নাম্বারটাতে দেয়াই রইল, অবশ্যই কন্ট্যাক্ট করে সেই বিষয়ে ক্লিয়ার হতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম।